ধরুন আপনার সঙ্গে একটি মেয়ে রয়েছে, সে আপনার গার্লফ্রেন্ড কি ফিয়ন্সে। সে ভীষণ প্রেজেন্টেবল, ভীষণ স্মার্ট, রিচ, বিউটিফুল, ইয়াং, 18-20 বছরের একটা মেয়ে। সি ইজ এক্সট্রিমলি স্মার্ট। তো ডেফিনেটলি আপনার তাকে দেখে রোম্যান্সই আসবে। রোম্যান্স না, এটা ভাবুন কি করে বাঁচবেন। সামনে সুন্দরী মুখোশ পরে যে দাঁড়িয়ে আছে, সে আপনার শিকার করতে চলেছে। আপনার তাকে দেখে রোম্যান্স আসছে, কিন্তু তার মনে আপনার জন্য একটাই পরিকল্পনা, কি করে মারা যায়, কি করে খুন করা যায়, কি করে ছেলেটাকে মারা যায়, কিভাবে মারলে আমি ফাঁসবো না। ভাবতে পারছেন কি ভয়ানক? আপনারা সকলেই বুঝে গেছেন আমি কেতন আগারওয়ালের কথা বলছি। কেতন আগারওয়াল, যিনি একজন রিচ বিজনেসম্যানের পুত্র। ইউএসএ থেকে এমবিএ করে আসা 26 বছরের তরতাজা একজন ছেলে, যার বাবা মা তাকে তাদের ফ্যামিলি বিজনেস জয়েন করতে বলে। বাবা রিয়েল এস্টেটের বিজনেস রয়েছিল। 26 বছর বয়স, পড়াশোনা কমপ্লিট করে এসেছে, বিজনেস শুরু করেছে। বাবা মা ভাবলো ছেলের বিয়ে দেয়া যাক। আমি নিজেও একজন পুত্রের মা। আমার বাচ্চা এখন খুবই ছোট, ভয় লাগছে, বড্ড ভয় লাগছে। আগে মেয়ের মারাই হয়তো ভয় পেত যে মেয়ে অন্য জায়গায় শিফট হবে, অন্য বাড়িতে গিয়ে থাকবে। এখন ছেলের মায়েদেরকেও না, মানে বুকে একটা অদ্ভুত যন্ত্রণা। মানে আমি ফিল করতে পারছি যে যেই মায়ের 26 বছরের ছেলের কদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল, সেই মা 17 কোটি টাকা দিয়ে একটা লাক্সারিয়াস রিসর্ট বুক করেছিল। ছেলের বিয়ে হবে বিরাট, মানে ধুমধাম করে, যেহেতু রিচ ফ্যামিলিতে বিলং করে তারা। সেই ছেলের মৃতদেহ বাড়িতে এসেছে এবং বিয়ের অনুষ্ঠানের বদলে শ্রাদ্ধ শান্তির অনুষ্ঠান। মানে এটা মেনে নেওয়া যাচ্ছে না। এবার বিয়ে যেটা বলছিলাম, বিয়ের সম্বন্ধ মানে ঠিক করা হয় শ্রেয়া গোয়েল নামে একটি মেয়ের সাথে। সেই মেয়েটি তাদের পরিচিত, 35 বছর ধরে দুটো পরিবারকে চেনে, যেহেতু দুজনেরই বিজনেস রয়েছে। শ্রেয়ার বাবা একজন রিচ বিজনেসম্যান, তাদের ডেয়ারি প্রোডাক্ট, মশলা, বিভিন্ন রকম জিনিসের কিন্তু বিজনেস রয়েছে। তার বাবারও রিয়েল এস্টেটের বিজনেসও রয়েছে। এবার প্রবলেম হচ্ছে, মেয়েটি ভেবেছিল আমার যেহেতু 20 বছর বয়স, হয়তো এঙ্গেজমেন্ট রোকা হওয়ার পরে কিছুদিন, 2-1 বছর 5 বছর সময় পাবো বিয়ের জন্য। নভেম্বরে যেমনি বিয়ের ডেটটা ফিক্সড হয়, মেয়েটা ছটফট করতে লাগে কীভাবে বিয়েটা পেছানো যায়, যেহেতু তার অলরেডি একটা বয়ফ্রেন্ড আছে চেতন চৌধুরী নামে। তো তোর যদি অলরেডি বয়ফ্রেন্ড আছে, তুই নিজে বাবা মার সাথে ঝামেলা কর, তুই নিজের পরিবারকে কনভিন্স কর, কনভিন্স না করতে পারলে তুই নিজে মর, অন্যের ছেলেকে কেন মারবি? এটা তো কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। অন্যের ছেলেকে খুন করার কোনো মানে হয়? এবং একবার দুবার না, সে 5 বার ট্রাই করেছে। সে সার্চ করছে কিভাবে মারা যায়।